মানে 5 লাখ টাকা নিয়ে যায় বড় ভাইয়ের কাছে, বলতেছে বড় ভাই তালুকদার সাহেব মিষ্টি পাঠাইছে, কয় লাখ, কয় 5 লাখ। সাব্বাস, যথেষ্ট একটা দান মেরেছিস, সুন্দর একটা কাজ করেছিস, তোর মতোই চামচ আমার দরকার। এদিকে আয়, তোর নাম কি? কয় রুবেল। এগুলো লাইনে রুবেল চলে নাকি? আজ থেকে তোর নাম বুলেট। বুলেট। হুজুর সাবধানে কথা বলবেন, বেশি বাড়াবাড়ি করবেন, হাত ভেঙে দেবো, ঘাড় মটকাবো, নানান কথা ওরা বলতে পারে, কিন্তু ওদেরকে পরিষ্কার ভাবে জানায় দিতে হবে আমরা কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ছোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনেও দাঁড়ানো লাগে, আমি গোলাম রব্বানী জীবন দিতে রাজি। এরপরেও কোন রামবাম নাস্তিক, কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক, ঠিক না? হাসরের মাঠ এক, মিজানের মাপ এক, লৌহে মাহফুজ এক, ফুল সিরাত এক। একটা তো চাঁদার, একটাই সূর্য, একটা তো চাঁদার, একটাই সূর্য, ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত একতা যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দাওয়াত বরকত ও আলিয়া আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল হক আজিজ সাহেব আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন সকলে বলুন আমিন আমিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন বেশি বেশি মানবতার কল্যাণে জনগণের কল্যাণে ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম যারা সকাল থেকে পর্যন্ত কথা বলেছেন আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা শরীফ আহমেদ ইসলামপুরি মাওলানা মুফতি সাদ্দাম হোসেন সাহেব হাফেজ মাওলানা মুফতি মোশাররফ হোসেন সাহেব হাফেজ মাওলানা খায়রুল বাশার সাহেব আরো আলোচনাকে ধন্য করবেন যারা কথা বলেছেন আল্লাহ যেন তাদের জবানের মধ্যে বরকত দান করেন সকলে বলুন আমিন আমিন আজকে আরো কথা বলবেন আমার পরে যিনি আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন সুলতানুল ওয়াইজিন পীর কামেল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকতুহু আলিয়া আল্লাহ পাক তার এই দিনের খাদেমকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমিন যার আলোচনা শোনার জন্য আপনারা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যথাসময়ে পৌঁছাবেন ইনশাআল্লাহ এরপরে আরো কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বরকতুহু আলিয়া আল্লাহ পাক তার জবানকে কবুল করুন তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলুন আমিন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে বসা আমার মাথার কাছ পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা
কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য আজকের এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আপনাকে আমাকে কবুল করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুল শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় নাই, মুসলমান হিসাবে যে আওয়াজ দিলেন, আমাদের আওয়াজ অনেক দুর্বল হয়ে গেছে। মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে বাতিল শক্তিরা ঘাড়ে চেপে বসে আছে। আপনার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এমন কায়দায় বাতিল ঘাড়ে চেপে বসে আছে, মনে হয় কণ্ঠনালীকে চেপে ধরবে। কথা বলে না কেন? এজন্য এত দুর্বল আওয়াজ দিলে হবে না। এই জমিনটা কার? এখানে কথা চলবে কার? আপনি আমি কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, আল্লাহর বান্দারা বলবে, আল্লাহর বান্দারা শুনবে। এখানে কি কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? এজন্য মুসলমানদের জাগতে হবে, জাতিকে জাগাতে হবে। তাছাড়া সামনে আমাদের আরো বিপদ। এজন্য অপেক্ষায় থাকুন। যেভাবে নাস্তিক বেঈমানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে, সময় মতো তার দাঁত ভাঙা জবাব না দিতে পারলে এক সময় আমরা এ ধরায় থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বুঝাইতে হবে মুসলমানেরা ঘুমান্ত না, মুসলমানেরা জাগ্রত। মুসলমানেরা দিন আর ইসলামকে এতটা ভালোবাসে, কেউ যদি আমার বাবারে গালি দেয় আমি সহ্য করব, আমার মারে গালি দেয় সহ্য করব, কিন্তু কেউ যদি আমার রাসূলকে গালি দেয় আমরা সহ্য করব না। কেউ যদি আমার আল্লাহকে গালি দেয় আমরা সহ্য করব না। কেউ যদি আমাদের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা এটা মেনে নেব না। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। ভেদাভেদ করা যাবে না। আজকে ভেদাভেদ করার কারণে চতুর্দিকে মুসলমানেরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয়। আর কত ঘুমাবেন? দেয়ালে তো ফিট ঠেকে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা খোলা নেই। কথা বলেন ঠিক কিনা? এখন সামনে যায় হয় বাঁচবো না হয় মরবো। এজন্য বিড়ালের মতো মেও মেও করে আওয়াজ দেয় শত বছর দুনিয়াতে হায়াত নেওয়ার দরকার নাই। সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে জমিনে 1 বছর টিকে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় নাই। বদরের প্রান্তরে আল্লাহ পাক 313 জন সাহাবীর মাধ্যমে যেরকম ইসলামের বিজয় দিয়েছিলেন, আজও যদি বদরের সাহাবীদের মতো আমরা ঈমান আমলকে মজবুত করতে পারি, আজকেও পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে আল্লাহ বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক কিনা? ঘুমায়া আওয়াজ দেন না, জোরে সোরে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজা? সুখে থাকলে শুকরিয়া আদায় করবো কার? দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করবো কার? সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাও কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়,
সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লিখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইনে সাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআন রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। দুই একজন না বুঝে তুলেছে, তাই না? চোখে তাহলে সব জায়গায় হাত উঠানো যাবে, বুঝে শুনে হাত উঠানো দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দুর্নীতির আলো অনেক সালা। খুশি হইলাম, লিখিয়ে দাও। কথা ঠিকই বলেছে। আচ্ছা, সাসারের কথাকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এদিকে খেয়াল করেন। অনেকে অনেকে ঝোঁকে তালে বলেছেন যে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে, বলেছেন না? মিস হয়ে গেছে। তো যাই হোক, এদিকে খেয়াল করেন। বাংলাদেশে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন আছে না নাই? আপনারাই বলেন তো, এতে কি দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে শুনতাম লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, এখন খালি শুনি কোটি কোটি। শুধু এক দুই কোটি না, শত শত কোটি, হাজার হাজার কোটি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই শত শত হাজার হাজার কোটি টাকার কথা শুনেই বোঝা যায় কোটি কোটি টাকা যদি দুর্নীতি হয় তাহলে অবশ্যই আগের তুলনায় দুর্নীতি বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আসলে শুধু সাইনবোর্ডে লেখা থাকলে হবে না। কি লেখা আছে? এই অফিস ঘুষ মুক্ত। কি লেখা থাকে? কথা কন না ভাই, আছে না? এরপরে লেখা থাকে দেখবেন, যেখানে যে জিনিসটা বারণ বেশি করা আছে সেই জিনিসটা কিন্তু বেশি হয়। কথা কন না। আমার এই অফিস দুর্নীতি মুক্ত, দেখবেন ওখানে দুর্নীতির আখড়া খুলে বসে আছে। আপনারা রংপুর জেলা চেনেন না? ওখানে একটা উপজেলার নাম হলো তারাগঞ্জ। কি উপজেলা? তারাগঞ্জ। ঢুকতেই দেখবেন সাইনবোর্ডে বড় আকারে লেখা আছে মাদক মুক্ত তারাগঞ্জ। কিন্তু ওর পাশেই সাইনবোর্ডের সাথেই দেখবেন তামাকের পাতার চাষ হচ্ছে। তাহলে ওই সাইনবোর্ডে লেখা আছে মাদক মুক্ত তারাগঞ্জ উপজেলা, আর প্রত্যেকটা জায়গাতে ওই সাইনবোর্ডের সাথে আশেপাশে যত জমি আছে
সেখানে কিসের পাতা চাষ হচ্ছে? তামাক পাতা। তাহলে সাইনবোর্ডের সাথে কি মিল আছে? কথা বল না কেন ভাই? এজন্য মুখে মুখে শুধু দুর্নীতি বন্ধ করার স্লোগান দিলে হবে না। এই সমাজটাকে আলোকিত করতে হলে, এই সমাজটাকে সুন্দর করতে হলে, এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হলে, এই দেশকে দারিদ্র মুক্ত করতে হলে, এই দেশকে ধর্ষণ মুক্ত করতে হলে, এই দেশকে সুদখোর জিনাখোর মুক্ত করতে হলে আল্লাহর আইন, আল্লাহর বিধান পার্লামেন্টে কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া এদেশের একজন পিয়নের ঘুষও বন্ধ করা সম্ভব হবে না। বড়গুলোর বাদ দিলাম, চৌকিদার দাফাদারের 10 টাকা ঘুষ খাওয়া বন্ধ করা যাবে। কথা বল না কেন? রাগ করেছেন আপনারা? গাজীপুরে অবশ্য এগুলো না, আমি ভারতের কথা বলছি। এলাকার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। শোনেন, যেহেতু সময় কম, মাগরিবের সময় আমার খুব নিকটবর্তী, এই জন্য আমি চাই ভূমিকা বাদ দিয়ে ডাইরেক্ট আলোচনা শুরু করব। আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, যারা এই জায়গায় বসে আছেন, অনেকে বুঝতে পেরেছেন যে হুজুর কোন সূরা থেকে আয়াতে কারিমা গুলো তিলাওয়াত করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা নাম্বার কত? 33। সূরাটির নাম হলো আহজাব। কি নাম? আহজাব। আহজাব মানে হলো জোট, একতাবদ্ধ হওয়া। কথা কি বুঝতে পারছেন? মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবী মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2টি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা কি বুঝতে পারছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মাত্র 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 66, 67, 68। এই 3টি আয়াতের উপরে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যত কথাই বলি, যত কথা বলতে চাই, অনেক মানুষ আমাদেরকে বোঝায়, বলে হুজুর একটু হিসাব করে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। আছে না? ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না? আপনাদের এলাকায় মানুষ ভালো, আমি অন্য দেশের কথা বলছি। একটু গরম মানে একটু পাওয়ার, একটু ক্ষমতা, একটু দলীয় পদ, একটু পোশাক, তার গরম মানুষ দেখানোর জায়গা পায়। একটা ওয়ার্ডেরও ছোটখাটো যদি নেতা হয়, সে বলে হুজুর আমি কিন্তু এই ওয়ার্ডের দায়িত্বে আছি। মশানি আলাদা, মানে যেভাবে বলতেছে মনে হয় আমেরিকার বড় কোন একটা জায়গার পদে আছে। তোমার মতো কত বাতি নেতা এলো আর গেল, কথা কম না কেন? কথায় আছে হাতি ঘোড়া গেল তল। কথা কি বুঝতে পারছেন? এগুলো দেখাবেন, এগুলো বড়াই করার কিছু নাই। আপনি যে কথাটা বললেন আমাদেরকে বুঝাইতে চান, আপনি কি এই পরিচয় দিয়ে কবরে বাঁচবেন? কথা বলেন, বাঁচবেন? যেখানে নবী তার মেয়ের গ্যারান্টি দেয় না, জামাইয়ের গ্যারান্টি দেয় না, নাতির গ্যারান্টি দেয় না, আরে একটা পথ পাইয়া মাথা গরম, মানে আর যে মশা ওই জায়গায় যেমন উপরের কারো নাম বললে ফেরেশতারা ছেড়ে দিবে। হায় হায়, আমরা তো জানি না আপনার রানিং ক্ষমতা থেকে মারা গেছেন। ফেরেশতারা মানে হিসাব নিকাশ বাদ দিল। আপনাকে তো খুঁজতেছি, জান্নাতের দরজা খোলা, ডাইরেক্ট ঢোকেন। এরকম কি অবস্থা মনে করছেন? ওখানে কোন দল করছেন, চেয়ারম্যান না দাফাদার, এমপি না মন্ত্রী, সরকার না বিরোধী দল, এগুলো দেখার সুযোগ আছে নাকি? অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন রাজনীতির ওয়াজ করবেন না। আছে না? ওনারা মনে করে হুজুর, মুন্সি, মৌলভী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গানে দিন, আল্লাহওয়ালা, পীর, মাশায়েখ,
তাদের বক্তব্য হবে রাজনীতি মুক্ত। তারা কেন রাজনীতি করবে? কারণ রাজনীতি করা তো হারাম, রাজনীতি করা গুনাহের কাজ, এটা একটা ভুল পথ। এই ভালো মানুষের তারা এই কথাগুলো মানায় না, এরকম একটা তাদের ধ্যান ধারণা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, রাজনীতিটা যদি হয় কোরআন সুন্নাহর রাজনীতি, রাজনীতিটা যদি হয় মদিনাওয়ালার আদর্শের রাজনীতি, এই রাজনীতিটা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদত করা। বলেন ঠিক কিনা? আপনি এই কথা বলতে পারেন যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন না, কোরআন সুন্নাহ এবং রাসূলের জীবনে যদি থাকে সেগুলো বলেন। কথা কন না কেন? আমি তাহলে আপনার কথাই একমত যে আমার তো গাইবান্ধা থেকে এসে গাজীপুরের রাজনীতির কথা, ও গোয়া মিল আছে দুইটাতে। আমি গাইবান্ধা থেকে এসে গাজীপুরের রাজনীতির কথা বলে কোনো লাভ আছে? কারণ আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর যোগ্যতা আছে। আমি কেন এখানে রাজনীতি করব? যদি করা লাগে আমি নিজের এলাকায় করবো। কথা বল ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমানের দানবে, ফুরবার, হারজুল উলামা, জামাত, পাবলিক, ওলামালি, গণকন, শিশু সমাজ, বিকল্প, এলজিবিটি, আমরা করে শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, আরো 19 দল, 20 দল, হিফাজলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথাও বলবো, তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কথা কন না কেন? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি গাজীপুরের ভিআইপি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে আমার সুদের ব্যবসার 12টা বাজাইছে? আর চোখ মুখ মলিন হয়ে যাবে যে আমি একটু সুদ খাই, টাকাটা বাড়াই, হুজুরের সহ্য হলো না। কথা কোন ঠিক না? এরপরে যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খায় ভুঁড়ি বানাইছে হাইব্রিড, আখিরি ভুঁড়ি দেখেননি? আমি নওগাঁতে ঈদের নামাজ পড়াই, ঈদের নামাজ শেষে এক হাইব্রিড ভুঁড়িওয়ালা এসে বলতেছে, হুজুর আসেন ঈদের এই মহানন্দের পবিত্র দিনে, আপনারাই বলেন ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ, আসেন না হুজুর আপনার সাথে একটু কোলাকুলি করি, আলেম ওলামার সাথে মহব্বত থাকা ভালো। আমি বললাম যাস, লোকটার কথা শুনে পাগল হয়ে গেলাম, ভক্ত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ভাই, আসেন মুসাফা করেন। এরপরে ওই এতই চেষ্টা করে আমার কাঁধে নিতে চাই, বুকে নিতে চাই, আমিও চেষ্টা করে বুকে যাইতে চাই। কেমনে যাবো? মাঝখানে ব্যারিকেড পেট, কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কোন ঠিক কিনা? ওই ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা নামাজ পড়ে না বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যারা আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, দান খয়রাত করতে চায় না, দুনিয়ার টাকা পয়সা এরকম আঁকড়ে ধরে থাকতে চায়, ওই সমস্ত লোকদের সামনে যাকাতের ওয়াজ করলে খুশি না বেজা? দানের ওয়াজ করলে খুশি না বেজা? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওন্না পর্যন্ত নেই না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাইটে যায়, পেছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? আজকে মা বোনেরা এতটা নিচে নেমে গেছে, প্রকাশ্যে সিগারেট পর্যন্ত খায়। গাজীপুরে খায়নি কেউ। আগেকার মা বোনেরা দেখেছিলাম গুল খাইতো, গুল দিত, গুল গুল চেনেন না? দুইটারই গন্ধ সেই গন্ধ নাকি? কন আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কন আমিন। অনেক কথা বলেছি, এইবার সরাসরি আমি আমার আলোচনার
প্রেক্ষাপটে আপনাদেরকে যে আয়াতে কারিমাগুলো তিলাওয়াত করেছি বোঝানোর জন্য চেষ্টা করব যতটুকু সময় পাবো। আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথা? তাহলে হক কথা বলা লাগবে, কে খুশি কে বেজার ওইটা দেখার সময় আছে নাকি? এজন্য পরিষ্কার ভাবে একটা কথা বলি, আজকের মাহফিলের সভাপতি স্যারের মতো আলোচনা হবে না, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবের মতো আলোচনা হবে না, মাহফিল কমিটির যুবক ভাইদের মতো আলোচনা হবে না, গোলাম রব্বানির মতো আলোচনা হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নেই। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলাই লাগবে। কথা বল না, হক কথা কিন্তু সবার পেটে হজম হয় না। আমার যে ওয়াজের মধ্যে উদাহরণগুলো আপনারা দেখছেন না, শুনছেন, মনে আছে? ছোট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার কিছু তিতা ট্যাবলেট খাইতে দিয়েছে, ছোট্ট মানুষ তিতা ওষুধ খায় না, সব ফেলাই দিয়েছে। পরের দিন আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দা ওষুধ খাওয়া? বলে উপায় একটাই আছে, সেটা হলো ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটের ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থ হবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, প্লেটে বা ফ্রিজে মিষ্টি দিয়া ছেলের সামনে বলতেছে, বাবা মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়েছি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই না। আজকে সমাজের বাস্তবতা তাই বলে, হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? বাড়ায় তখন নাক ছিটকায় বলে, না না এখনকার হুজুররা বাড়ায় বলতেছে এগুলো ইসলামের নাই, নাই আনা আছে, একটু গবেষণা কর। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? এজন্য কোরআনের হক কথা বলা লাগবে। বাতিল শক্তিরা রক্ত চক্ষু দিয়ে আপনাকে হুমকি দিতে পারে, হুজুর সাবধানে কথা বলবেন, বেশি বাড়াবাড়ি করবেন হাত ভেঙে দেবো, ঘাড় মটকাবো, নানান কথা ওরা বলতে পারে, কিন্তু ওদেরকে পরিষ্কার ভাবে জানায় দিতে হবে, আমরা কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতন সহ্য করা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনেও দাঁড়ানো লাগে, আমি গোলাম রব্বানি জীবন দিতে রাজি। এরপরে কোন রামবাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই, রাজি না। কষ্ট পেয়েছেন আপনারা? ওরা ভয় দেখাবে, শোনেন, রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, কোরআন থেকে কথা শোনার জন্য আসেন নাই? এইবার চলুন আলোচনা শুরু করা যায়। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমাগুলো তিলাওয়াত করেছি তার উপরে আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কি বলেছি? আহজাব। মুখস্থ রাখা লাগবে। কেউ যেন প্রশ্ন করলে উত্তর দিতে পারেন যে কোন বক্তা কোন বিষয় নিয়ে কোন আয়াত থেকে আলোচনা করছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল থেকে আমরা যদি আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করতাম তাহলে জীবনটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আখিরাতে আমরা আরো লাভবান হতে পারবো। এজন্য কোরআনের কথা শুনলে তাদের উপকার। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন আমার মুমিন বান্দাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কি জানা দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, সেদিন অগ্নি দিয়ে জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডল গুলোকে পুড়িয়ে উলট পালট করে ফেলা হবে। সেই দিন কোন দিন? কথা বল না কেন? কথা বুঝতে পারতেছেন? আল্লাহ বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডল গুলোকে, চেহারা গুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। এই সুন্দর চেহারার মধ্যে কত কিছু না লাগলাম, কত কিছু না লাগাইলাম রে যুবক। এ যুবক, এই চেহারাটা যদি জাহান্নামের আগুনে জ্বলে পড়ে মানব জীবন বৃথা না সফল। দুনিয়ার জীবনে আপনি এতটা ব্যর্থতার গল্প পরিণত করা যাবে না। মাত্র কয়েকটা বছর হায়াত পেয়েছি, এই হায়াতের জিন্দেগিকে কাজে লাগাইতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করতে হবে। জাহান্নামে কারা জ্বলবে? কেনই বা তারা জাহান্নামে যাবে? হুজুর কেন আয়াতগুলো তিলাওয়াত করলো? আলোচনার প্রেক্ষাপটে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বুঝাইয়া দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে উলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে। জাহান্নাম একটা ফাঁদের নাম। আল্লাহর অবাধ্য বান্দাদেরকে ধরার জন্য জাহান্নাম ফুলসিরাতের কিনারায় অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য উৎপেতে রয়েছে। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। জাহান্নাম কার থাকার জায়গা? জেলখানাতে কে থাকে? কথা বলেন। তো ওই আবাসস্থল, এটা হলো জাহান্নাম অপরাধীদের থাকার আবাসস্থল। কত বছর, কত কাল, কত কোটি বছর জাহান্নামের আগুনে থাকা লাগবে, এর সঠিক জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে আর পড়বে। হে যুবক, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট পাওয়ার হলো 69 গুণ বেশি জাহান্নামের আগুনের। সেই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর জ্বালাইছে। হাজার হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হলো অন্ধকার রাত্রির মতো কৃষ্ণ বরণ কালো। ওই জাহান্নামের আগুনে যখন মানুষের চেহারা গুলোকে পোড়া হবে, কয়লার মতো কালো হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই। জাহান্নামীরা ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, তৃষ্ণার যন্ত্রণায় বুকটা ফেটে যাবে। ক্ষুধার্ত হলে আল্লাহর কাছে খাবার চাইবার বলবে, আল্লাহ ও আল্লাহ আমাদেরকে একটু খাবার দেন, আল্লাহ খাবার দেন। জাহান্নামীরা চিৎকার মেরে ক্ষুধার্ত অবস্থায় যখন খাবার চাইবে, জাহান্নামের তলদেশে তাদের জন্য একটা কাঁটাযুক্ত ফলের চাষ হবে, নাম হলো যাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে বাজার, জাহান্নামীরা পাওয়া মাত্রই ওই কাঁটাযুক্ত ফল যখন গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা তখন চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার
মেরে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যত গলা নাড়াচাড়া করবে তত কাটা যুক্ত ফল শুধু গলার ভিতরে পড়বে। জাহান্নামী বান্দাগুলো কাটতে কাটতে অস্থির হয়ে যাবে। আর তখন হঠাৎ তাদের দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। তখন তারা চিৎকার মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও আল্লাহ পানি দাও। তাদেরকে এমন কোন মিনারেল ওয়াটার, ভালো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন এমন কোন ঠান্ডা পানি তাদেরকে খাইতে দেওয়া হবে না, যেই পানিটা পান করার পর জাহান্নামী তার তৃষ্ণাকে নিবারণ করতে পারবে, যন্ত্রণা হালকা হবে, এমন কোন ভিআইপি ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ভালো সুন্দর পানি খাওয়া দেবে, যেই পানিটা পান করার পরে তৃষ্ণা মিটাইতে পারে, কিছুক্ষণ জাহান্নামের আগুন থেকে একটু শান্তি বা একটু স্বস্তি লাভ করা যায়, এমন পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, দেওয়া হবে। কেমন পানি দেবে? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন ফুটান্ত, এমন উত্তপ্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়, এমন ফুটান্ত গরম পানি জাহান্নামীদের পান করাইতে দেবে বাজার। ওই গরম পানি জাহান্নামীরা যখন পান করবে, জাহান্নামীদের লারি ভুরুগুলো গলে গলে পড়বে। জাহান্নামের ভিতরে যারা এই পানিটা পান করবে, জাহান্নামী বান্দার নারী ভুঁড়িগুলো গলে গলে বের হতে লাগবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো আগুনের দুইটা আঙ্গার দুই পায়ের নিচে থাকবে। এর এত গরম, এত গরম, জাহান্নামের মাথার মগজগুলো টকবক করে গলে নাক মুখ দিয়ে বের হবে। এই জাহান্নামীদেরকে এমন ভাবে পোড়ানো হবে, এমন ভাবে জ্বালানো হবে, এমন যন্ত্রণা দেওয়া হবে বাজা। এই সামান্য রক্ত মাংসের শরীর নিয়া কেমনে সেই জাহান্নামের আযাব আমরা সহ্য করব? এজন্য আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুনে আমাদের কাউরে তুমি পোড়াইও না। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না মালিক। সেই জাহান্নামের আগুনকে তুমি এত জ্বালাইছো, এই দুনিয়ার আগুনের চাইতে স্পিরিট এত বেশি। আল্লাহর একজন বান্দি ছিল, নাম তার রাবিয়া বসরি। মোমবাতি জ্বালায়া মোমবাতির আগুনে হাতটা লাগাইছে। কিছু সময় পরে যখন আগুনে হাতটা পুইরা গেছে, ওই পোড়া আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরে বলে, আল্লাহ যেই বান্দি তোমার সামান্য মোমবাতির আগুনের তাপ সহ্য করতে পারে না, কেমনে তোমার ওই জাহান্নামের আগুন সহ্য করব মাওলা? জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন তো তেমন কিছুই নয়। এরপরে বাড়ি ইউনিটে যাবেন, যারা আগুনে ঝলসে গেছে, হাত পা পুড়ে গেছে, ওদেরকে বলবেন আগুনে পোড়ার যন্ত্রণা কতটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই গাজীপুরের শ্রীপুরের মুসলমানেরা যারা আসর নামাজের পরে বয়ান শোনার জন্য বসেছেন, এতটুকু কি আপনারা আজ থেকে ওয়াদা করতে পারবেন না জাহান্নামের পথকে পরিহার করে জান্নাতের পথে চলবেন, ভালোভাবে চলবেন, ভালো কথা বলবেন, মিথ্যা ছাড়বেন, নামাজ কোনোদিন কাজা করবেন না, রোজা ছাড়বেন না, নফল ওয়াজিব সুন্নত বেতের মুস্তাহাব কোনো আমল বাদ দেবেন না, সর্বদাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, পিতা মাতার সাথে সৎ আচরণ করবেন। আপনি কি আপনার জীবনটাকে একটু পরিবর্তন করে সাজাইতে পারবেন না? যা যা জাহান্নামের দিকে তাকাইয়া হারাম কাজ যত আছে সব ছাইড়া দিলাম, যত ভালো ভালো কাজ আছে সব করব, জাহান্নামের
আগুন থেকে বাঁচার জন্য ভালো ভালো নেক আমলের সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? কারা কারা নিতে চান দুইটা হাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে কোন আমিন। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে কোন আমিন। আর চিল্লায়ে বলেন আমিন। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন-নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে যারা পুড়বে তারা আফসোস করে বলবেন, কুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করেছেন আমার কথায়? দেখেন এই লোকগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের চেহারা কেন ওলটপালট করে পুড়িয়ে ফেলা হচ্ছে? কি অপরাধ, কি অপরাধে জাহান্নামে গেছে তারা? কারা নিয়ে গেছে জানবেন না? এই যে পরের রাতে আল্লাহ আবার সেই কথাগুলোকে স্পষ্ট করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তারা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারা বলবে, হ্যাঁ আফসোস, আমরা দুনিয়াতে যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। খুব ডিস্টার্ব তো দেখি, আজকে ডিস্টার্ব করিস না। না এরকম লোক নাই, নাই ভাই, এটা ফোন লাগে কাজ করে। টাকার আগে ভোট দৌড়াই গো। মন খারাপ করেছেন নাকি আপনারা? আমি আসলে বয়ানের মাঝামাঝি একটু এলোমেলো হয়ে গেলে ডিস্টার্ব হয়। তারা আফসোস করে বলবে, দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে, কে বা কারা নিয়ে গেছে, পরের আয়াতে আল্লাহ পাক সেটা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, আমাদের রব, আমরা নিজেরা জাহান্নামে আসি নাই, আমাদেরকে জাহান্নামে কারা নিয়ে আসছে সেই কথা তত্ত্ব ফাঁস করে দিচ্ছে। ডেকে বলে, আমাদের রব, আমরা দুনিয়াতে সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট বানায়া, গোমরাহি বানায়া, ভুল পথে পরিচালিত করে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। জাহান্নামের পথে পরিচালিত করছে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক নাম্বার হলো নেতা, আর দুই নাম্বার কে? মুরব্বি, বড় বড়। এই বিষয়গুলো একটু খোলাসা করা দরকার, তাই না? তাছাড়া তো বুঝবেন না। খালি লিখবেন যে হুজুর ওয়াজ মাহফিলে আপনারা আসেন, কান ধরে একটা হরিণীর কিচ্ছা করে 3 ঘন্টা টান দিলে হবে না। তো এই দুইটা শব্দ আপনারা বোঝার দরকার আছে না? এই দুই শ্রেণীর মানুষ কেন জাহান্নামে নিয়ে যাবে? নেতা জাহান্নামে নিয়ে যাবে, বোঝার বিষয় আছে না? বড়রা জাহান্নামে নিয়ে যাবে, বড়রা কারা আর এই নেতা কারা? এজন্য আজকের আলোচনার বিষয়টা হলো এরকম যে আদর্শ নেতা বনাম জালেম নেতা। আদর্শ নেতাদের পিছনে থাকলে জান্নাত, আর জালেমদের পিছনে থাকলে ও নিজেও জাহান্নামে যাবে, আপনারাও নিয়েই ছাড়বে। এতে কিন্তু আপনারা একটু খেয়াল করে শোনা লাগবে। আমার ওয়াজ হয়, আপনারা অনেকে শোনেন হয়তো ইউটিউব ইন্টারনেটে। আমি কিছু ওয়াজ করি প্যান্ডেলে, কিছু ওয়াজ করি অ্যাঙ্গেল। কথাকে বুঝতে পারছেন? চোখ কান খোলা রেখে ওয়াজ শোনা লাগবে, তাছাড়া বুঝবেন না। কষ্ট হচ্ছে? দাঁড়ানো ভাইদের কি কষ্ট হচ্ছে? গাজীপুরের মুসলমান ভাষা বুঝতে কি কষ্ট হয়? হ্যাঁ, এইবার চলেন, তারা কোন নেতা? মনে করেন এই গাজীপুর শহরের উদাহরণ আমি দেব না, আমি আমার নিজের এলাকার উদাহরণ দেই।
আমার গাইবান্ধা শহরে এমনও নেতা আছে যার কথায় পুরো গাইবান্ধা শহর ওঠে আর বসে, কারণ খুব পাওয়ারফুল নেতা। কথা কম না কেন? নেতার সেই পাওয়ার আছে, স্পিরিট আছে, ক্ষমতা আছে, যার কথায় পুরো গাইবান্ধার সমস্ত প্রশাসন বলেন আর আম জনতা বলেন ওঠে আর বসে। তো গাইবান্ধা শহরে এক তালুকদার সাহেব একটা বিল্ডিং করতেছে, 5 তলা বিল্ডিং। তো ওখানে এক ক্যাডারকে পাঠাই দিয়েছে, চামচা থাকে না, ক্যাডার কি বলেন আপনারা, চামচা ক্যাডার চামচ টামচ আশেপাশে ওঠা বসা করে, ওদেরকে কি বলেন? পিএস। পিএস তো খালি নেতা কই জায়গা থাকবি, কোন জায়গা থেকে কত মাল ঢুকলে হিসেব নিকেশ করে, পিএস এর কথা বলি না। আরো যে আশেপাশে থাকে যাই হোক ক্যাডারই বলি অথবা চামচেই বলি, চামচ চামচা। আচ্ছা ওটা বলে অপমান হবে, দরকার নাই, ক্যাডার বলি, এটা খুব স্পেশাল শব্দ তাই না ইংরেজি। আচ্ছা যাই হোক এটি খেয়াল করে। তো ক্যাডার যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং করতেছেন, খুব ভালো ইনকাম মনে হয় অনেক করেছেন। আপনি তো জানেনই বড় ভাই পাঠাইছে। কোন বড় ভাই? আরে মিয়া বড়, আপনি গাইবান্ধা শহরে থাকার আপনাকে অনুমতি দিয়েছে, আপনি বড় ভাই ছিলেন না? মানে যার কথাই গাইবান্ধা শহর ওঠে আর বসে আমার বড় ভাই, উনি পাঠাইছেন, মিষ্টি খাওয়ার টাকা চাইছেন। মিষ্টি খাওয়ার টাকা, পকেট থেকে 500 টাকা বের করে বলতেছে ঠিক আছে বাবা খাইয়া নিও। তখন আপনি কি আমাকে কি মনে করেন আমরা কি 500 টাকার মিষ্টি খাই? আমার বড় ভাই চাইছে 5 লাখ টাকা। কথা বলছেন নাই? 5 লাখ টাকা চাইছে মিষ্টি খাওয়ার জন্য। তালুকদার সাহেব বলতেছে বাবা এই 5 লাখ টাকা দিলে কি লাভ আর না দিলে কি লস? তখন বলতেছে 5 লাখ টাকা দেবেন নাকি সরিষার তেল দিয়ে ঘুমাবেন, 5 তলা বিল্ডিং ভাড়া দেবেন, যা খুশি করবেন, কোনো সমস্যা নাই, আমরাই মাঝে মাঝে দেখাশোনা করব। আর যদি 5 লক্ষ টাকা না দেন, আজকে যা বাড়ি ঘর কাজ করছেন স্টপ, এই বিল্ডিং কোনোদিন ভাড়া হবে না, বেশি বাড়াবাড়ি করলে জায়গা আপনার নামেই থাকবে। কথা কন না কেন? তালুকদার সাহেব তখন বেকায়দায় পড়ে ঠিক আছে বাবা তুমি অমুক দিন আইসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে রাখবো। চোখের পানি ছেড়ে দিয়া তখন এই সন্ত্রাস চাঁদাবাজ ক্যাডারদের হাতে 5 লাখ টাকা তুলে দেয়। কথা বল ঠিক কিনা? যারা এদের জোর করে পিস্তল ঠেকায়, ঘুষ নেয়, চাঁদাবাজি টেন্ডারবাজি করে, মানুষ এই ঘুষের টাকা দেয় আর কয় আল্লাহ বড় বিপদে পড়ে জালেমকে দিলাম, আল্লাহ যেন ধ্বংস হয়ে যায়। কথা বল ঠিক কিনা? মানুষ খুশি মনে কেউ দেয় না। এখন এই 5 লাখ টাকা নিয়ে যায় বড় ভাইয়ের কাছে, বলতেছে বড় ভাই তালুকদার সাহেব মিষ্টি পাঠাইছে, কয় লাখ? কয় 5 লাখ। সাব্বাস, যথেষ্ট একটা দান মেরেছিস, সুন্দর একটা কাজ করেছিস, তোর মতোই চামচ আমার দরকার। এদিকে আয়, তোর নাম কি? কয় রুবেল। এগুলো লাইনে রুবেল চলে নাকি? আজ থেকে তোর নাম বুলেট। বুলেট। এই 5 লাখ টাকা নিয়ে আসছিস, এখান থেকে 50,000 টাকা নিয়ে যা। আর ওই যে শহরের 5 স্টার হোটেল চিলিসটা, ওখানে হোটেল 303 নাম্বারে তোর জন্য একটা মহিলা আছে, নারী আছে, মদ আছে, যা খুশি আনন্দ ফুর্তি করবি। এই দুনিয়াতেই আমি আছি তোর পিছনে। কথা কন ঠিক কিনা? এখন সহজ ভাষায় বুঝাইয়া দেই, যেই নেতা আপনাকে দিয়ে চাঁদাবাজি শিখায়, টেন্ডারবাজি শিখায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনার বিরোধের জন্য হোটেলে অবৈধ নারী দেয়, এই নেতাগুলো হলো জালেম নেতা। আর এদের পেছনে কর্মী হিসাবে কাজ করলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমার বাবার কথা না, কথা আল্লাহর কোরআনে। বোঝা গেছে? এখন দেখেন আপনার নেতা কয় নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার? ওকে আপনারে মাঝে মাঝে মদ দেয়, মাঝে মাঝে টেন্ডারবাজি চাঁদাবাজি করে খাওয়ায় না কি করে, আপনি এখন বুঝবেন। আমার আর বুঝানোর ক্ষমতা নাই। রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছেন। তাহলে যেই নেতা আপনাকে জোর করে মানুষের জায়গা জমি দখল করা শেখায়, যে নেতার অর্ডারে একটা ইমাম মুয়াজ্জিমের বুকে গুলি চালাইতে বাধ্য হয়েছেন, কথা কন না কেন?
নিরপরাধ মানুষ ইসলামী আন্দোলন করে, এই জন্য রাতের আধার ওরে ধরে নিয়ে গেছে জেলখানায়। কথা কন না কেন? এক কথাই নেতা যা বলেছে তাই করেছি। নেতার কথা শুনে রাতের আধারে নিজে মারছি, নিজে হত্যা করেছি, কত মার্ডার করছি, কত মানুষকে খুন করছি, আরে কত মায়ের বুক খালি করছি। নেতা যা যা বলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা তাই করেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই নেতাদের পিছনে যারা টেন্ডারবাজি, সাদাবাজি, ক্যাডার হিসেবে কাজ করবে, সামসা হিসেবে কাজ করবে, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে ওয়াকুলুনা রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা শুনতাম মানতাম, বড়দের কথা শুনতাম মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বাইনায় ভুল পথে পরিচালিত করে পাপের পথ দেখায়া গুনাহের সাগরে ডুব দিয়া আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? বাজান গো আমার, এটা হলো নেতাদের কথা বললাম। বড় মানে মুরব্বী কারা বোঝেন না? একটা লোককে আপনি শ্রদ্ধা করেন, বড় ভাইয়ের মতো সম্মান করেন, আপনি হয়তোবা শ্রীপুর বাজারে তার সাথে দোকানদারিও করেন অথবা পাশাপাশি বন্ধু মনে করেন। এমন একটা বড় ভাই, ওই বড় ভাই সিগারেট খায়, আপনি খান না। মাঝে মাঝে একদিন ওই বড় ভাই আপনাকে ফুসলায়, এরে পাগল সিগারেট খাইলে মনটা ফুরফুরে থাকে, অনেক টেনশন ভুলে থাকা যায়। এখন আপনি ওর কথা শুনে নিশার সাগরে ডুব দিয়ে একটা সিগারেট খাওয়া শুরু করলেন। এরপরে এই বড় ভাই একদিন বলে, শোন কি করব? কই চল না যমুনা ফিউচার পার্কে যা একটা সিনেমা দেখে আসি। একদিন আপনারা সিনেমা হলে নিয়ে যায়, একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে যায়, একদিন গানের কনসার্টে নিয়ে যায়, আর একদিন বলে, শোন সারা জীবন তো বিড়ি সিগারেট খাইলি, তুই কি জানিস গাঞ্জার মধ্যে কত সার? একটা করে টান দিবি, ফুরফুরা ভাই আকাশে উড়বি। গরু গাঞ্জা বানাইলা কি দিয়া? টানে টানে মজা পায়, মাইয়া খান দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? এরপরে আপনারা গাঁজা খাওয়া শিখায়, ফেন্সিডিল খাওয়া শিখায়, ইয়াবা ট্যাবলেট দেয়। কথা কোন? আপনারে নিশাখোর বানায়া ছাড়ে। যেই বড় ভাই আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যেই বড় ভাই আপনারে সিগারেট খাওয়া শিখায়, যেই বড় ভাই আপনারে গানের কনসার্টে নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, খারাপ খারাপ কাজের জায়গাতে নিয়ে যায়, এই ধরনের বড় ভাই মুরব্বীদেরকে যারা ভক্তি শ্রদ্ধা করবে, ওই বড় তাকে ভুল পথে চালায়া জাহান্নামে ঢুকাইয়া দেবে। কথা বুঝেননি মনে হয়? বড় ভাই হিসেবে মানে এলাকায় এক মনে করেন ছোটখাটো একটা আপনি অন্যায় করেছেন, মানে ধর্ষণ করছেন, একটা ধর্ষণ করে আসে, বড় ভাই কাজ তো একটা সমস্যা হয়ে গেছে, আমি তো এই অপরাধ করছি, ঘটনা নাই, ধামাচাপা ফাঁস হয়ে গেছে। তখন বড় ভাই বলে, এলাকার বিচার কে করে? আমি। তুই টেনশন করিস কেন? তুই আমার ছোট ভাই, এই অল্প বয়সে একটা ভুল করেছিস, ব্যাপার না, আমি দেখবো। কথা কোন ঠিক কিনা? এখন বিচার সালিশ হচ্ছে এলাকায়, ওই বড় ভাই হলো বিচারক। তখন বলতেছে, শোনেন ছোট বাচ্চা, এরকম একটা ভুল হয়, ছোট মানুষ, আমারই ছোট ভাই হয়, আসলে এরকম একটা কাজ করবে, আমি লজ্জিত নিজেও। যেহেতু আপনাদের মেয়ে, তার একটা সম্মানের ক্ষতি হয়েছে, আপনারা চিকিৎসা করেছেন শুনেছি। তো যাই হোক, সব মিলে বড় তো অবস্থা খারাপ, আমি নিজে 50,000 দেবো আর ও 1 লাখ দেবে, 1.5 লাখ টাকা দিয়ে মেয়ের অন্য কোনো জায়গায় বিয়ে দেন। কথা বল না? এইভাবে একটা ছোটখাটো বিচার সালিশ করে দর্শন থেকে ওই ছেলেটাকে এলাকায় ধামাচাপা দিয়ে ছাড়াইয়া দিল। এরকম বড় ভাই আছে না নাই? এরকম বিচারক আছে না নাই? ওর যে কি হবে গো কবরে গেলে, কি যে হবে, কথা কন না কেন? এরপরে বিচার করে বাঁচাইয়া দেবে, বলতেছে পাগল, সেঞ্চুরি মারবি তাও টেনশন নাই, সব বিচারে আমি তোরে খালাস করে দেবো। কথা কন ঠিক কিনা? এইরকম যারা বড় আর ওইরকম যারা নেতা, এদের পিছনে যারা ওঠা বসা করবে, চলাফেরা করবে, ওরা নিজেরাও জাহান্নামে যাবে, আপনাকে জাহান্নামী বানাইয়াই ছাড়বে। খালি ওয়াজ শোনেন না, বোঝেন। আপনাকে এমন এক নেতার পিছনে ওঠা বসা করা লাগবে, যেই নেতা বলবে, শোন আমার কর্মী হতে গেলে তোকে নামাজি হওয়া লাগবে, আমার কর্মী হতে গেলে তুই জীবনে 10 টাকা কারো কাছে চাঁদাবাজি করতে পারবি না, সৎভাবে জীবন যাপন করব, দুনিয়ার সুখ আমাদের দরকার নাই, আমরা পরকালকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার বক্তব্য শুনে মনে হচ্ছে না এটা একটা আসলে দিনের মুজাহিদ, একটা ভালো নেতা, কথা বলেন ঠিক কিনা? যেই বড় ভাইকে মানতেছেন, যাকে মুরব্বী মানতেছেন, সে যেন এমন মুরব্বী হয়, সে নিজে নামাজ পড়ে আপনারা মসজিদে নামাজে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
নিজে ভালো ভালো কাজ করে আপনারা ভালো ভালো কাজের উদ্যোগ নিতে বলে। এই ধরনের লোকদের সাথে ওঠা বসা করা দরকার আছে না? না, এজন্য বাঁচানো আমার আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, আদর্শ নেতাদের চরিত্র কেমন হওয়া দরকার। পৃথিবীর নেতাগুলো যদি আদর্শবান হতে চায়, এই পৃথিবীর আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আদর্শ পয়গম্বর ছিলেন। মানুষকে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করেছেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কথা যদি বলতে যাই অনেকটা সময় লাগবে। যে কথা বলতে চাই একটু দিলের কানটা লাগায় শুনেন। আমার রাসূল এত আদর্শবান একজন পয়গম্বর ছিলেন পৃথিবীর ভূখণ্ডে। জীবনে কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত তোলে নাই। আল্লাহু আকবার বলেন। মানুষকে উত্তম ব্যবহার দিয়েছেন, ভালো ব্যবহার মানুষের সাথে উপহার দেওয়ার কারণে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একজন ইহুদি মসজিদের ভিতরে পেশাব করে। ওমর ফারুক ডেকে বলেন, নবী গো, ওয়াদার দেন, তরবারি দিয়ে কবে কাল্লা ফেলে দেব, জীবনে কোনোদিন পেশাব লাগবে না, সেই ব্যবস্থা করে দেব। নবী বলে, ওমর আমি আছি, তরবারি ভিতরে ঢুকাও, খাপে ঢুকাও তরবারি। আমার বলে, নবী গো, পেশাব করে মসজিদ মাইকে ফেলে দেয়। নবী আপনি খালি ওয়াটার দেন, সাইজ করে, জীবন আর পেশাব লাগবে না। নবী বলে, থামো ওমর, থামো, বসে থাকো। এরপরে ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি কাঁধে হাত দিয়ে বলে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো এই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় কি করবা? ইহুদি খাপ থেকে তরবারি বের করে বলে, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে তরবারি। এই কথা শোনার পর নবীজি ডেকে বলে, শোনো, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এই জায়গায় আমরা আল্লাহকে সিজদা দেই, এটা আমাদের ইবাদত খানা, এই জায়গায় আমরা ইবাদত করি। আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, আজকে ভুল করে করেছো, যাও, কোনো সমস্যা নাই। দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাতের তরবারিটা ফেলে দিয়ে বলে, আমি বারবার তাকায় দেখেছি ওমর আমাকে হত্যা করার জন্য খাপ থেকে তরবারি বের করতে চায়। আপনি বারবার নিষেধ করেছেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত ভালো, এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় দেন। নবীজি তখন ইহুদিকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কত সুন্দর ব্যবহার মানুষকে দেখাইতেন। আজও যদি মসজিদের ভিতরে কোনো মানুষ পেশাব করে, আপনি আমি তার অবস্থা কি করব? একজন হচ্ছে কেরাসিন। মানে মসজিদের ভিতরে আপনার সামনে যদি কেউ পেশাব করে, তা কি করবেন? সাইজ করবেন না? একজন হচ্ছে হুজুর আলু ভর্তা বানাবেন, কিন্তু করা যাবে না। কেউ যদি ভুল করে, অনেক সময় মসজিদের পেশাবখানাতে যা দেখবেন কেউ পায়খানা করে রাখছে, আছে না? কারণ কি জানেন? ওর এত চাপ দিয়েছে যে মসজিদের যে টয়লেট থাকে ওইটাতে আবার তালা মারা থাকে, এজন্য এই কাম সারছে এই জায়গা। তো ওরে গালি দিয়ে তো লাভ নাই, ব্যাককেল তো আমরা, কথা কন না কেন? এই জন্য কেউ যদি ছোটখাটো অন্যায় করে, ভুল ত্রুটি করে, ক্ষমার দৃষ্টিতে দেখা লাগবে, কথা কন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? তাহলে মসজিদে যদি কেউ আপনার সামনে কোনো ধরনের ছোটখাটো অপরাধ করে, আমাদের ইখলাস থাকবে, আমাদের নিয়ত থাকবে, আমাদের ব্যবহার থাকবে, আমরা তাকে মাফ করে দেব। কি করে দেব? এটাই হলো রাসূলের শিক্ষা। ভাইরা আমার, দিলের কানটা লাগা শোনেন। মক্কা বিজয়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে ডাক দিতে বললেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালহা। কি নাম? এই মানুষটাকে ডাকার কারণ কি? কারণ হলো নবীজি মক্কায় যখন ছিলেন, কাফেররা ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবি রাখতো। কথা কি বুঝতে পারছেন? এইবার ওসমান ইবনে তালহার কাছে নবীজি মক্কায় থাকা অবস্থায় বলেছিল, ও ওসমান ইবনে তালহা, খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি একটু আল্লাহর হুকুম পালন করব, আল্লাহকে সিজদা দেব। ওসমান ইবনে তালহা খানায় কাবার চাবি দিয়ে তালা খুলে দেন নাই, রাসূলকে ভিতরে নামাজ পড়তে দেন নাই।
এরপরে মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি বলেন উসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। উসমান ইবনে তালহা মনে মনে ভয় পাইতেছেন আর ভাবতেছেন, মক্কায় থাকা অবস্থায় নবীজিকে মক্কার খানায় কাবায় প্রবেশ করতে দেই নাই, হয়তো আজকে মক্কার পাওয়ার ক্ষমতা নবীর হাতে। মক্কা বিজয় লাভ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়তো আমাকে আজকে কতল করে দেবে, হত্যা করে ফেলে দেবে। ভয়ে ভয়ে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন আমার জীবনের আজকেই শেষ দিন। নবীজির কাছে যখন উপস্থিত করা হলো, নবীজি খানায় কাবার চাবি নবীজির হাতে। নবীজির চাচা ইবনে আব্বাস মনে করেন হয়তোবা ভাতিজার চাবি আমার কাছে দেবেন, কিন্তু না, নবীজি ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ও ওসমান ইবনে তালহা, এই খানায় কাবার চাবি আমি তোমার হাতে দিয়ে দিলাম। ওসমান ইবনে তালহা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমি ভেবেছিলাম একদিন আমি আপনাকে এই খানায় কাবায় নামাজ পড়তে দেই নাই, আজকে হয়তো আপনি প্রতিশোধ গ্রহণ করবেন, ও নবী হয়তো আমাকে হত্যা করবেন, কিন্তু তা না কইরা ও নবী আপনি উল্টো আমাকে খানায় কাবার চাবির দায়িত্ব দিচ্ছেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যেই মানুষটা মানুষকে এত ভালোবাসা দিতে পারে, আমি কেন অন্য ধর্মে থাকবো? আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। প্রতিশোধ গ্রহণ করতেন না, মাফ করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন ভালো আর মন্দ সমান হতে পারে? কেউ আপনারা গালি দিয়েছে, আপনি যদি পাল্টা গালি দেন, কেউ আপনার বলছে তোর একটা ঘুষি মারবো, আপনি তোরে খাইয়ে ফেলে দেবো, এরকম করলে কি কখনো সমাধান হবে? কেউ আপনারা বলেছে তোর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেবো, আপনি তোর জীবনের সুইচই বন্ধ করে দেবো। এই যে একটা ধমকা ধমকি চলতেছে, রাগারাগি চলতেছে, জীবনে কোনোদিন সমাধান হবে? হবে না। কি করা লাগবে? ইসলাম শিখাচ্ছে, আল্লাহর কোরআন বলতেছে ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দাও, কেউ গালি দিয়েছে, কি আপনার ক্ষতি করেছে, কি আপনার প্রতি জুলুম করেছে, আপনি মাফ করে দেন, ছাড় দেন, ছেড়ে দেন, অপরাধটা ভুলে যান, তাহলে কি করবেন? আল্লাহ বলেন তুমি যদি মন্দের জবাব তোমার সুন্দর আচরণ, মিষ্টি কথা, ভালো ব্যবহার দিয়ে দিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকেও আমি আল্লাহ নিজে তোমার পরম বন্ধু বানাই দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে শত্রুর সাথেও ভালো ব্যবহার করলে এটা ইসলামের শিক্ষা। কথা কন না কেন? আর আমরা কি করি? কেউ যদি একটা থাপ্পড় মারে, আমারে থাপ্পড় মারছিস, তোর জীবন শেষ। আছে না? একটা চাওয়ালা, এই যে কিশোরগঞ্জ না ময়মনসিংহের ঘটনা, এক চাওয়ালা বলছে বাবা একটু দোকান থেকে সরে বসো, এবারে কাস্টমার সামনে একটু সরে দাও, বলতে বলতে একটু বাক বিদ্বন্দ্ব হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এর কারণে ওই চাওয়ালারে খুন করছে। কথা ঠিক কিনা? এই যে ঢাকা শহরে মাঝে মাঝে শোনা যায় কিশোর গ্যাং অলিতে গলিতে একটু গায়ে ধাক্কা লাগলে মেরে ফেলে দেয়। আছে না? না, এই যে ইসলামের শিক্ষা থেকে আমরা দূরে, এই জন্য তো আমরা আজানের সময় হয়ে গেছে। আসলে আমারও আজকে একটু লেট হয়ে গেছে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনারা এই জায়গায় সালাত হবে, আশেপাশে মসজিদে হবে, এরপরে ইনশাআল্লাহ আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী হুজুর আপনাদের সামনে কথা বলবেন। চলে আসছেন, হ্যাঁ হুজুর আসছেন, মাগরিব পরেই তিনি বয়ান করবেন। আপনারা এলোমেলো করবেন না, আবার সুন্দর পরিবেশে আসবেন। হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদের কৃতজ্ঞতা প্রকাশ করি, তারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমার দূর দূরান্ত থেকে ভালোবাসার মানুষ ছুটে এসেছেন, তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা, মোবারকবাদ, সালাম। সর্বশেষ কথা, আপনারা যতটুকু আলোচনা শুনেছেন বাস্তব জীবনে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাই